নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী আছে, অর্থাৎ তোমরা যারা আগামী দিনে মাধ্যমিক 2025 দেবে, তাদের জন্য ইংরেজির একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের সবারই প্রবলেম থাকে, সেটা হচ্ছে রাইটিং এর প্রবলেম। সেই রাইটিং এর চিন্তা দূর করতে তোমাদের সামনে আজকে নিয়ে এসেছে একদম মাধ্যমিক 2025 এর জন্য যে রাইটিং গুলো তোমরা পড়লে এর মধ্যে থেকে কমন পাবে, সেই রকম ভাবে কিন্তু সাজেশনটা একদম সাইন্টিফিক্যালি বানানো, এবং এই সাজেশনটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমাদের এই ভিডিওতে। তো সাজেশনটা দেখবার জন্য তোমাকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও, প্রত্যেকটা বিষয়ের সাজেশনের ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে। তার জন্য তোমাদেরকে এক্ষুনি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তো দেখো, তোমাদেরকে আগে প্রথমে বুঝিয়ে দেবো যে কোন কোন রাইটিং তোমাকে প্র্যাকটিস করতে হবে। সব ধরনের রাইটিং কিন্তু তোমাদের প্র্যাকটিস করলে, মানে না করলেও কিন্তু হবে। ঠিক আছে, মানে তুমি গাধার মতো খেটেই যাচ্ছ, তুমি কিছু বুঝলে না, কিছু জানলে না, বেকার রাইটিং মুখস্থ করে যাচ্ছ, যেটা তোমার মুখস্থ করার কোনো রকম প্রয়োজন নেই সেটা মুখস্থ করে যাচ্ছ। ঠিক আছে, বেকার তো খেটে কোনো লাভ নেই, তার জায়গায় তোমার যেটা দরকার সেই রকম রাইটিং পড়লে কিন্তু কাজ আছে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এক একটা গুরুত্বপূর্ণ কথা আমি ভিডিওতে বলবো, তোমাকে একদম বুঝিয়ে দেবো যে কোন কোন রাইটিংগুলো তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন রাইটিংগুলো একবারেই দেখার দরকার নেই, কোন কোন রাইটিংগুলো একটু হলেও দেখে যেতে হবে। সেই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু আজকে বলে দেবো। প্রথমে বলে দেবো কি টপিকের রাইটিং তুমি ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে দেখিয়ে দেবো সেই টপিকের উপর থেকে কোন কোন রাইটিংগুলো প্র্যাকটিস করবে। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, এর আগে তোমাদেরকে কিছু খবর দিয়ে রেখে, সামনে আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো সেই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা সাজেশনের ভিডিও কিন্তু আমরা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছি, এবং আমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ সহকারে তোমাদের জন্য আমরা সাজেশন বানিয়েছি। সেই পিডিএফটা আমার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবে সেই বিষয়ে তথ্য জানতে গেলে তোমরা সরাসরি চলে যাও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রথমেই একটা প্লে লিস্ট পাবে। সেই প্লে লিস্টে থাকা 8খানা ভিডিও আছে। সেই 8টা ভিডিও দেখে নিলেই তোমরা বুঝে যাবে যে তোমরা সব কটা বিষয়ের পিডিএফ, সাজেশনের পিডিএফ তোমরা কীভাবে সংগ্রহ করবে। এরপরে আসি আমাদের নোটসের ব্যাপারে। অর্থাৎ আমরা কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ মাধ্যমিক 2025 জন্য আমরা কি করেছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক আমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা বানিয়েছি, এবং সম্পূর্ণটাই কিন্তু যাচাই করে বানানো, সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সুবিধার্থে বানানো। ঠিক আছে, এবারে মাধ্যমিক 2025 আমি কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের আমি কিন্তু আলাদা আলাদা রিভিউ করে দেখিয়েছি। ওই রিভিউটা দেখলে তোমরা বুঝে যাবে যে কি না আমাদের নোটসের কোয়ালিটি কেমন, আমাদের নোটসের রিভিউ কেমন, আমাদের নোটস পড়লে তোমাদের কি কি উপকার হবে, আমাদের নোটস পড়লে কি আদৌ তোমাদেরকে বই সহায়িকা পড়তে লাগবে, আমাদের নোটস পড়লে তোমরা বাকি, আমাদের নোটস কেন বাকি অন্য সব নোটসের থেকে আলাদা, আমাদের নোটস কেন তোমাদের কাছে সবার প্রিয়। ঠিক আছে, তোমরা যদি এই বিষয়ে যাবতীয় তথ্য, অর্থাৎ আমরা যে নোটসটা বানিয়েছি প্রত্যেকটা বিষয়, এই বিষয়ে যাবতীয় তথ্য যদি তোমরা জানতে চাও, তোমরা আবার চলে যাও ডিসক্রিপশন বক্সে গিয়ে একটু নিচের দিকে যাও। নিচের দিকে গিয়ে দেখবে 7টা পরপর প্লেলিস্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। পরপর 7টা প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। ওই 7টা প্লেলিস্টে তোমরা ক্লিক করবে, যার যেটা দরকার। মানে তোমাদের তো 7টা বিষয় আমি কিন্তু 7টা আলাদা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি। ওই প্লেলিস্টে দেখবে কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে তোমরা বুঝে যাবে আমাদের নোটস কেমন, আমাদের নোটস কেমন বানানো হয়েছে। আমাদের নোটস তোমরা যদি আমার কাছ থেকে কিনতে চাও, তাহলে তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, আমাদের নোটসে তোমরা কি কি ফিডব্যাক পাবে, আমাদের নোটস কেন তোমাদের থেকে অন্য সব নোটসের থেকে আলাদা, সেটা সব কিন্তু যাবতীয় তথ্য কিন্তু তোমরা ভিডিওগুলো দেখলে বুঝে যাবে। ঠিক আছে, ভিডিওগুলো দেখার পর তোমরা কিন্তু অলরেডি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা আমার কাছে কিভাবে নোটসটা সংগ্রহ করবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, সব যাবতীয় তথ্য কিন্তু ভিডিওতে বলে দেওয়া আছে। তারপর ওগুলো বুঝে যাওয়ার পর তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পিডিএফ সহকারে কিন্তু নোটস কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের উপকারের জন্যই কিন্তু আমরা কিন্তু নোটসটা বানিয়েছি। সমস্ত ডিটেলস, সমস্ত যাবতীয় তথ্য, কেন নোটস বানানো, কিভাবে নোটস বানিয়েছি, প্রত্যেকটা কিন্তু ভিডিওতে বলা আছে। যার যে বিষয়ে নোটস দরকার সে সেই বিষয়ে ভিডিওর প্লেলিস্টে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু তাকে দেখবে। ঠিক আছে, ভিডিওগুলো দেখার পর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ব্যাস, এই গেলে পুরো তথ্য বলে দিলাম। এরপরে তোমরা দেখো, ভালো করে শুনবে, রাইটিং এর ব্যাপারে চলে আসে। তোমাদের কিন্তু মাধ্যমিক 2024 কিন্তু রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং আর পার্সোনাল রাইটিং কিন্তু পড়ে গেছে। অর্থাৎ এই 3 প্রকার রাইটিং পুরোপুরি এখন থেকে মুছে দাও। তোমাদের ভাগ্য কত ভালো, দেখো তোমাদের যে প্রবলেমটা হয়ে থাকতো আগে রিপোর্ট রাইটিং আর নোটিস রাইটিং, এই দুটো রাইটিং তোমাকে পড়তে হচ্ছে না। ভালো করে ভেবে দেখো, এই দুটো রাইটিং তোমাদেরকে পড়তে হচ্ছে না, তোমরা কিন্তু পুরোপুরি বেঁচে গেলে ভাই। রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং কিন্তু অনেকেরই ঝামেলা থাকে। তোমরা কিন্তু রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং আর না পড়লেও চলবে, মানে পড়ার দরকার নেই বলতে গেলে। আর লেটারের মধ্যে কিন্তু পার্সোনাল লেটার দেখার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, দেখবে কোনটা প্যারাগ্রাফ রাইটিং, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের রাইটিং কিন্তু প্যারাগ্রাফ রাইটিং আসার চান্স কিন্তু প্রবল। আর লেটার তো আসেই, লেটার কিন্তু প্রতি বছর আসবে ভাই। ঠিক আছে, এমনটা না যে লেটার আসবে না, লেটার কিন্তু প্রতি বছরই আসবে। এই বছর আসবে তোমাদের হচ্ছে এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটারের মধ্যে যে কোনো একটা। সেই একই ব্যাপার, এডিটোরিয়াল লেটার যা, অফিসিয়াল লেটার সেই ভাই ভাই বলতে গেলে কোনো চাপ নেই। ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে, লেটার প্র্যাকটিস করতে হবে। কি লেটার প্র্যাকটিস করতে হবে, পার্সোনাল বাদ দিয়ে এডিটোরিয়াল অফিসিয়াল প্র্যাকটিস করতে হবে। প্যারাগ্রাফ রাইটিং তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে স্টোরি রাইটিং আসার কিন্তু চান্স এবারে সব থেকে বেশি। ঠিক আছে, তিনটে রাইটিং এবারে আসার চান্স সব থেকে বেশি হচ্ছে স্টোরি রাইটিং, অফিসিয়াল বা এডিটোরিয়ালের মধ্যে যে কোনো একটা লেটার, আর প্যারাগ্রাফ রাইটিং। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে দেখে রাখতে হবে বায়োগ্রাফি রাইটিং, প্রসেসিং রাইটিং। ঠিক আছে, এই 5 প্রকার রাইটিং তোমাদেরকে কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে কিন্তু কমন পাবে। এবার চলে আসি যে এই 5 প্রকার রাইটিং এর মধ্যে তোমরা কি কি পড়বে, কি কি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, কি কি প্রশ্ন পড়লে তোমাদের ম্যাক্সিমাম তো কভার হবে। দেখো, রাইটিং যে কটা আমি তোমাদেরকে দেখাবো সেই কটার মধ্যে কমন আসবে এমনটা কিন্তু না, কিন্তু তোমরা ভেবে রাখতে পারো ওই কটা রাইটিং তোমরা যদি ভালো করে যদি প্র্যাকটিস করে যাও না, রাইটিং তোমরা কিন্তু পরীক্ষার খাতে ফেলে আসবে না। যেমন বাংলা রচনা
কমন নাও আসতে পারে, কিন্তু তুমি যে দুটো রচনা তুমি প্র্যাকটিস করে গেছো সেই দুটোতে কিন্তু তুমি নিশ্চয়ই কিছু শিক্ষা লাভ করেছো যে কেমন রচনাটা পড়বে, কেমন রচনাটা লিখতে হয়, সেটুকু তুমি নিশ্চয়ই তুমি জ্ঞান অর্জন করেছো। সেই জ্ঞানটা অনুযায়ী তুমি কিন্তু যেটা বাইরে থেকে পড়েছো রচনাটা, সেটা তুমি কিন্তু লেখার একটা ক্ষমতা, দক্ষতা কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। তেমনি যে কটা রাইটিং আমি দেখাবো সেই কটা রাইটিং যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমার কিন্তু একটা দক্ষতা তৈরি হয়ে যাবে নিজের মধ্যে। বুঝতে পেরেছো? তো চলো এবার তোমাদেরকে দেখে নেওয়া যাক রাইটিং গুলো কি কি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে এখান থেকে যে সমস্ত রাইটিং গুলো করতে হবে সেটা কিন্তু একে একে তোমরা এখানে দেখে নাও এবং চাইলে স্ক্রিনশট করে নিতে পারো বা থামিয়ে কিন্তু তোমরা কিন্তু খাতায় লিখে নিতেও পারো। ঠিক আছে, দেখো এডিটোরিয়াল লেটারের মধ্যে তোমাকে কি পড়তে হবে এখান থেকে তোমরা ভালো করে দেখে নাও। মোটামুটি 8খানা দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু 8খানা দিয়েছি, তোমরা এগুলো স্ক্রিনশট করে খাতায় লিখে নিতে পারো। বলতে গেলে কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। যারা বুঝতে পারছো না তাদেরকে বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করে দাও, আমি তোমাদের কিন্তু এই রাইটিং এর পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? যারা বুঝতে পারছো না যে কি লেখা আছে স্ক্রিনের মধ্যে, বুঝতে না পারলে তোমরা কিন্তু বেকার, কিন্তু ধরো বুঝতে পারছো তাছাড়াও তোমরা মেসেজ করছো, এটা কিন্তু ভালো না। সেটাই বলছি, একটা সুলভ ছাত্রের মতো যদি মানে আচরণ করো তাহলে কিন্তু বুঝতে পারলে খাতায় লিখে নেবে, স্ক্রিনশট করে পরে লিখে নেবে। বাট যদি তোমরা বুঝতে না পারো, সত্যি করে যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, মানে পিডিএফ তো না, জাস্ট কিছু ইমেজ, 3টে পাতা আছে যেহেতু, সেটা আমি তোমাদেরকে আমি দিয়ে দেবো। যেটা কী করে পাবে তোমরা, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, দিয়ে লিখে দেবে কি লাগবে তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, তো চলো, এই গেল অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটার। এবার চলে আসি আমরা প্যারাগ্রাফে। দেখো এখানে প্যারাগ্রাফ রাইটিং আছে, এই যে প্যারাগ্রাফ রাইটিং। ঠিক আছে, মোট এখানে আমি 12খানা প্যারাগ্রাফ রাইটিং দিচ্ছি। প্যারাগ্রাফ রাইটিং কিন্তু সাজেশন হয় না, এটা আমি আবারও বলছি। প্যারাগ্রাফ রাইটিং কিন্তু খুব কঠিন একটা জিনিস, বাইরে থেকে দিয়ে দিতে পারে, এবার লেখাটা কিন্তু তোমাকে ভালো করে লিখতে হবে। ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং লেখা অতটাও সহজ না, আমি আবারও বলছি। কিন্তু প্যারাগ্রাফ রাইটিং কিছু করার নেই ভাই, তোমাদের বেলায় কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং আসার জন্য, সেটা আমি বলছি। কিন্তু প্যারাগ্রাফ রাইটিং তোমাকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করে রাখতে হবে, এটা একটা বিরাট বড় সমস্যা তোমাদের জন্য। ঠিক আছে, নোটিস রিপোর্ট পড়তে হবে না সে ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফ রাইটিং পড়তে হচ্ছে তোমাদেরকে, সেটা দেখো। ঠিক আছে, তাই একটা কঠিন জিনিস কিন্তু ঢুকে থাকবে, সেটা কিছু করার নেই। এবারে নোটিস রিপোর্ট আসছে না, কঠিন জিনিসগুলো আসছে না, প্যারাগ্রাফ কিন্তু থাকবে এটুকু নিশ্চিত। ঠিক আছে, কারণ কঠিন জিনিস থাকলে দিতে হবে। এবার দেখো প্রসেসিং রাইটিং আছে, প্রসেসিং রাইটিং এখানে দিচ্ছি 10টা, প্রসেসিং রাইটিং এই কটা করলে এনাফ। ঠিক আছে, যে কটা দিয়েছি এ প্র্যাকটিস করো, না আসার চান্স কিন্তু আছে, কিন্তু আসার চান্সও আছে, সেজন্য বলছি 10খানা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কাজ মিটে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার চলো বায়োগ্রাফি রাইটিংয়ে। তো দেখো এবার চলে এলাম আমি তোমাদের সামনে বায়োগ্রাফি রাইটিং নিয়ে। ঠিক আছে, বায়োগ্রাফি রাইটিংয়ে তোমরা এখানে কি করবে, যে কটা দিচ্ছি এটা করবে। বায়োগ্রাফি রাইটিং আসার অতটা চান্স নেই এবারে, তবে চলে আসতেও পারে, বলা যায় না। ঠিক আছে, 8খানা দিচ্ছি, 8খানা পড়ে নেবে তাহলেই হয়ে যাবে। স্টোরি রাইটিংয়ে মোট আমি 10 দিচ্ছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, 10খানা পড়লেই কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে 10খানা রাইটিং, এই 10খানা রাইটিং পড়লে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? এগুলো স্ক্রিনশট মেরে নাও, আর বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি কিন্তু তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইগুলো আমাদের ফুল রাইটিং। ঠিক আছে, তো এই রাইটিংগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, আমি আশা করছি এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, কমন না পেলেও যে কটা রাইটিং আমি দিয়েছি না, এই কটা রাইটিং যদি ভালো করে যদি প্র্যাকটিস করো, তোমরা নিজেরা কিন্তু বাইরে থেকে আসলে তো লেখা আসার কিন্তু দক্ষতাটা তোমাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এটুকু কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি। বুঝতে পেরেছো? আরেকটা বলে দিচ্ছি ব্যাপারটা, আরেকবারই মনে করে দিই তোমাদেরকে। নোটস কিনতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। হোয়াটসঅ্যাপে মেসেজ করার আগে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা যেটা তোমাদের নোটসের দরকার, সেই ভিডিও কিন্তু আলাদা করে আমার চ্যানেলে কিন্তু করে আছে, কীভাবে তোমরা নোটস নেবে, নোটসের মূল্য কত। ঠিক আছে, নোটসটা কীভাবে তোমরা আমাকে পেমেন্ট করবে, ঠিক আছে, কত পেমেন্ট করবে, সব কিন্তু নোটসের যাবতীয় ডিটেলস, যে বিষয়ে নোটস নেবে সেই বিষয়ের প্লেলিস্টে ক্লিক করে যাবতীয় ডিটেলস কিন্তু সেই ভিডিও থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে নোটসটা কিন্তু সংগ্রহ করে নেবে। নোটস নিলে তোমাদের দিলাম, মাধ্যমিকে কিন্তু ভালো কিন্তু নম্বর ক্যারি করতে গেলে কিন্তু আমাদের নোটস কিন্তু তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট একটা সাজেশনের ভিডিওর সাথে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো। চলো টাটা, বাই বাই।